whatever your brain can conceive and believe it can achieve. আপনি আপনার নিজেকে নিয়ে যেই জিনিসটার প্রতি বিশ্বাস রাখবেন বা ফেইথ রাখবেন, আপনি অবশ্যই সেই জিনিসটা অর্জন করতে পারবেন। সাপোজ আপনি বিশ্বাস করেন যে আপনি মিলেনিয়ার হবেন, বা আপনি বিশ্বাস করেন আপনি আপনার গোলে পৌঁছাইতে পারবেন, আপনার মধ্যে প্রপার ফেইথ আছে, তাহলে অবশ্যই আপনি আপনার সেই গোলে পৌঁছে যেতে পারবেন। থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ চ্যাপ্টার 3 হচ্ছে ফেইথ নিয়ে। আপনার মধ্যে যদি প্রপার ফেইথ থাকে, আপনি আপনার এন্ড গোলে পৌঁছাইতে পারবেন। এবং আজকের ভিডিওটা চ্যাপ্টার 3 নিয়ে, এবং চ্যাপ্টার 3 যতগুলো কোর টিচিংস আছে সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। শুরু করা যাক। থট মিক্সড উইথ ফেইথ ক্রিয়েট রিয়েলিটি। আপনার নিজের প্রতি বিশ্বাস আপনার রিয়েলিটি ক্রিয়েট করে। আপনি যদি বিশ্বাস করেন যে আপনার দ্বারা সাকসেসফুল হওয়া পসিবল না, বা আপনি সবসময় নেগেটিভ মাইন্ডেড মানুষের মতো হয়ে থাকেন, তাহলে আপনার রিয়েলিটিতে আপনি সেই জিনিসগুলোই দেখতে পারবেন। আপনার সাবকনশিয়াস মাইন্ড রিয়েলিটি এবং পজিটিভ এবং নেগেটিভের ডিফারেন্স করতে পারে না। আপনি আপনার সাবকনশিয়াস মাইন্ডকে যেটা ফিট করাবেন সে সেটাই বিশ্বাস করবে, এবং আপনার সাবকনশিয়াস মাইন্ড যেটা বিশ্বাস করবে আপনি আপনার রিয়েলিটিতে সেটাই দেখতে পারবেন। আপনি যদি বিলিভ করেন যে আপনি সাকসেসফুল হবেন, বা আপনার সামনে অনেক অপরচুনিটি, আপনি সবসময় অপরচুনিটি খুঁজে পান, তাহলে সবসময় আপনি এটাই পাবেন। আপনার আশেপাশে সবসময় আপনি অপরচুনিটি দেখতে পারবেন। অথবা আপনি যদি সেম একটা নেগেটিভ জিনিস, আপনি যদি বিলিভ করেন যে আপনার সামনে সবসময় অবস্টিকেল আসে, আপনি সবসময় অবস্টিকেলের মধ্যে পড়ে যান, আপনার সাথে ভালো হচ্ছে না, নেচার আপনার এগেনস্টে, গড আপনার এগেনস্টে, আপনাকে সবসময় হার্ডশিপ দিয়ে যেতে হয়, তাহলে সবসময় আপনার এই জিনিসটার মধ্যে দিয়ে যেতে হবে। আপনার ব্রেন তখন, আপনার সাবকনশিয়াস মাইন্ড তখন বিলিভ করবে যে আপনার রিয়েলিটি হার্ড, আপনার রিয়েলিটি নর্মাল মানুষের মতো না, আপনি নর্মাল মানুষের চেয়ে অনেক বেশি স্ট্রাগল দিয়ে যাচ্ছেন। বাই এনি চান্স যদি আপনার সাবকনশিয়াস মাইন্ডে আপনি যদি এটা বিলিভ করায় ফেলান যে আপনি অন্যদের থেকে ডিসঅ্যাডভান্টেজে আছেন, তাহলে আপনার রিয়েলিটিতে আপনি সেটাই দেখতে পারবেন। আপনি তখন অপরচুনিটিকেও ডিসঅ্যাডভান্টেজে দেখতে পারবেন। সেম জিনিস আমি আপনাদেরকে বোঝানোর জন্য একটু মানে সহজ ভাষায় বলি। একটা ধরেন আজকের দিনে বৃষ্টি হচ্ছে, এই যে এখন রানিং বৃষ্টি হচ্ছে, আমি বৃষ্টি হলে ভিডিওটা করতে পারবো না, কিন্তু সেম আরেকটা ছাদের উপরে একটা বাচ্চা আছে যে বৃষ্টিটা হইলে খুশিতে বৃষ্টিতে ভিজবে, বা বৃষ্টিতে আসার কারণে গডকে থ্যাঙ্কস জানাবে যে ঠিক আছে আজকে আপনি বৃষ্টি দিয়েছেন, আমার ভালো লাগতেছে অনেক। সেমভাবে আজকের দিনে যে কৃষক, সে কৃষকের অনেক বৃষ্টি দরকার, কিন্তু আমার বৃষ্টি দরকার নেই। আমার ব্রেনে যদি আমি বসাই নিই যে আমার জন্য অনেক খারাপ হয়েছে বৃষ্টিটা আসা, আমার জন্য প্রচুর লস হয়েছে, আমার জন্য এটা খারাপ হয়ে যাবে, কিন্তু এই আজকের দিনের সেম বৃষ্টিটা অন্য একজনের জন্য ভালো, অন্য একজনের জন্য পজিটিভ। কিন্তু আজকের দিনের বৃষ্টিটা আমি আমার জন্য পজিটিভ হিসেবে নেই নাই, কজ আমার মাইন্ড সেট আপের কারণে, কজ আমি আজকের দিনে ভিডিওটা করতে পারি নাই, এজন্য আমি আমার জন্য বৃষ্টিটাকে খারাপভাবে নিলাম। সেমভাবে আজকের দিনে বৃষ্টিটাকে ভালোভাবে কেউ না কেউ নিছে। বৃষ্টি হয়েছে আজকের দিনে একটা টাইমে একবার, কিন্তু পৃথিবীর প্রতিটা মানুষের জন্য, প্রতিটা মানুষের চিন্তাধারার জন্য সবার লাইফে এই একটা বৃষ্টি ডিফারেন্ট ইম্প্যাক্ট ফেলে। যেভাবে আমার উপর ইম্প্যাক্ট ফেলবে একরকম, একটা কৃষকের উপর ইম্প্যাক্ট ফেলবে একরকম, একটা বাচ্চার উপর ইম্প্যাক্ট ফেলবে একরকম। কিন্তু আমরা সবাই যদি পজিটিভ মাইন্ডেড হই, তাহলে অবশ্যই সবাই এক থট প্রসেসে সামনের দিকে আগানো পসিবল। যেভাবে ধরে নিলাম আজকে আমার জন্য এই ভিডিওটা করতে পারলাম না আমি বৃষ্টির কারণে, কিন্তু এই আমি অন্য আমার মাইন্ডসেট আপ যদি পজিটিভ হয়, আমি আরও আরও 5টা কাজ, আরও 5টা প্রোডাক্টিভ ওয়েতে আমার এই সময়টাকে স্পেন্ড করার ওয়ে বের করে ফেলবো। পজিটিভ মাইন্ডসেট আপের লাভই হচ্ছে এটা, আপনার সাথে যাই হোক আপনি সেটার জন্য পজিটিভ আউটকাম বের করার চেষ্টা করবেন। আপনার সাবকনশিয়াস মাইন্ডকে আপনি পজিটিভলি প্রোগ্রাম করবেন, পজিটিভলি থিঙ্ক করার জন্য প্রোগ্রাম করতে হবে। তা না হলে আপনি আপনার সামনে অপরচুনিটি আসলেও আপনি সেটাকে ডিসঅ্যাডভান্টেজ দেখতে পারবেন। ফেইথ অনেক ইম্পর্টেন্ট আপনার নিজের প্রতি, আপনার নিজের সাকসেসের জন্য। আশা করি আমি বুঝাতে পারছি কিভাবে আমরা নিজেদের মধ্যে ফেইথ ক্রিয়েট করব। অটো সাজেশন ইজ দ্য কি টু ফেইথ। আপনি অটো সাজেশন বলতে বোঝানো হচ্ছে এই বইয়ে যে আপনি নিজের সাথে নিজে গুড পজিটিভ অ্যাফার্মেশন নিজেকে নিজে বোঝাবেন যে আমি সাকসেসফুল, আমি পজিটিভ মাইন্ডেড, আমি এক্সট্রাঅর্ডিনারি ম্যান। আপনি আপনার গোলগুলোকে পজিটিভলি অ্যাফার্ম করবেন প্রতিদিন 2বার। এর আগের ভিডিওতে ডিজায়ারের ভিডিওটাতে বলা হয়েছে যে 6টা পয়েন্ট দেওয়া হয়েছিল, এবং আমি আমার জন্য 6টা পয়েন্ট সিলেক্ট করছিলাম যে আমি এই 6টা পয়েন্ট মানবো। একদম লাস্ট পয়েন্টটা ছিল যে আমরা আমাদের নিজেদের গোলগুলোকে সকালে ঘুম থেকে উঠে এবং রাতে ঘুমানোর সময় জোরে জোরে পড়বো।
এটা হচ্ছে অটো সাজেশন, নিজের ব্রেনকে নিজের সাবকনশিয়াস মাইন্ডে জিনিসটাকে সেট করা যে আমি একজন কনফিডেন্ট ম্যান, আমি একজন সাকসেসফুল ম্যান। একজন সাকসেসফুল ম্যানের যেই জিনিসগুলো করা দরকার আমি সেই জিনিসগুলো করতে পারবো বা আমি সেই জিনিসগুলো করার যোগ্যতা রাখি। এই জিনিসগুলোকে অটো সাজেশনের মাধ্যমে আপনার নিজের সাবকনশিয়াস মাইন্ডে বসাইতে হবে, তারপরে আপনি ফেইথ অর্জন করতে পারবেন। আমি জানি যে আমার এই ভিডিওগুলো কেউ দেখতেছে না আজকের দিনে, লাস্ট আমি যেই ভিডিওটা আপলোড দিছি সেটাও কেউ দেখে নাই। আমি জানি না যে আজকের ভিডিওটা কেউ দেখবে নাকি, কিন্তু আমি প্রপার কনফিডেন্ট নিয়ে কথা বলতেছি। আমার কাছে ভালো একটা স্টুডিও নাই, ক্যামেরার সেট আপ নাই, কিচ্ছু নাই, জাস্ট একটা ফোন আছে, বাসায় একটা কম্পিউটার আছে যেটা দিয়ে আমি ভিডিও আমি এডিটও করি না তেমন ভালোভাবে, জাস্ট ভিডিওটা আপলোড দিই। কিন্তু আমি জানি যে আমি কথাগুলো ভুল বলতেছি না, বা কোনো না কোনো একদিন কেউ এই ভিডিওগুলো দেখবে, হেল্পফুল হবে কারো না কারোর জন্য এই ভিডিওগুলো। এই ফেইথ আমার মধ্যে আছে থ্রু অটো সাজেশন। আমি সবসময় নিজের প্রতি বিশ্বাস রাখলাম যে ঠিক আছে, আমি ইম্পর্টেন্ট কোনো একটা টপিকে ইউটিউব চ্যানেল ওপেন করবো, মানে মানুষের হেল্প হয়, অনেক বেশি হেল্প হবে এরকম কোনো একটা টপিকে ইউটিউব চ্যানেল ওপেন করব। আমি আমার নিজেকে অটো সাজেস্ট করতাম সবসময় যে কিভাবে একটা এরকম ইউটিউব চ্যানেল খোলা যায়। তো থ্রু অটো সাজেশন আমি আমার নিজের এই নিশ খুঁজে বের করতে পারছি, বা আমি আমার নিজের এই নিশে ভিডিও তৈরি করতে পারতেছি। কোনো ভিউ না আসার পরেও আমার মধ্যে কনফিডেন্ট আছে বলেই আমি, অটো সাজেশনের কনফিডেন্স আছে বলেই আমি কোনো রেজাল্ট ছাড়াও ভিডিও তৈরি করতে পারতেছি, বা নেক্সট আমি আরও 6 মাস ভিডিও তৈরি করে যেতে পারবো কোনো ভিউ না আসলেও। কজ আমার মধ্যে কনফিডেন্স আছে বা আমার মধ্যে ফেথ আছে যে আমি ভালো কাজ করতেছি, বা আমি একটা ইম্পর্টেন্ট কাজ করতেছি যেটা কেউ করতেছে না বাংলাদেশে। সো আপনার মধ্যে অটো সাজেশনের এই ইমপ্লিমেন্টেশনটা আনতে হবে। প্রতিদিন আপনার মধ্যে অ্যাফার্ম করতে হবে যে আপনি একজন ক্রিয়েটিভ মানুষ, আপনি একজন ইম্পর্টেন্ট মানুষ, আপনি একজন ভ্যালুয়েবল মানুষ, আপনি যে কাজগুলো করেন সেগুলো খুবই ভ্যালুয়েবল। এরকম অটো সাজেশন করতে হবে আপনার ব্রেনকে সবসময়। আপনি নেগেটিভ চিন্তা ভাবনা ব্রেনের মধ্যে একদমই আনা যাবে না, তাহলে আপনি ফেথ কখনো অর্জন করতে পারবেন না নিজের মধ্যে। এবং নিজের মধ্যে যদি ফেথ না থাকে তাহলে কখনোই লাইফে সাকসেসফুল হওয়া যাবে না। আশা করি আমি বুঝাতে পারছি। ফেথ ট্রান্সফর্ম ডিজায়ার ইনটু সাকসেস। আপনার মধ্যে যদি বিশ্বাস না থাকে নিজের প্রতি, আপনার ডিজায়ার কখনো সাকসেসে পরিণত হবে না। এজন্য এই ডিজায়ারের পরের চ্যাপ্টারই হচ্ছে ফেথ। আপনি নিজের মধ্যে ডিজায়ার তৈরি করবেন, তারপর নিজের মধ্যে ওই বিশ্বাসটা তৈরি করবেন যে আপনি আপনার ডিজায়ারটা ফুলফিল করার যোগ্যতা রাখেন। আপনার মধ্যে যদি ফেথ না থাকে তাহলে আপনার মধ্যে সেলফ কনফিডেন্স আসবে না, আপনি বোল্ড অ্যাটেম্প্ট নিতে পারবেন না। আপনার মধ্যে যদি প্রপার ফেথ না থাকে তাহলে আপনি মানে যেই ড্রিমগুলো দেখতেছেন ওই ড্রিমগুলো কিভাবে কোয়াইট করে ফেলবেন জানেন, যে মানে মানুষ কি বলবে এই ভেবে আপনি কখনো আপনার ড্রিমের দিকে স্টেপ নিতে পারবেন না। ফেথ এতটা ইম্পর্টেন্ট, আপনি যদি প্রপার ফেথ নিজের মধ্যে ইমপ্লিমেন্ট না করেন তাহলে আপনি হাফ ওয়ে যায় তারপর আবার ব্যাক চলে আসবেন। আপনি একদম এই যে 3 feet অ্যাওয়ে ফ্রম গোল্ড। এক লাস্ট ভিডিওতে এরকম একটা অ্যানালজি ছিল যে একজন ব্যক্তি গোল্ড মাইন ঘুরতে ঘুরতে মাত্র 3 ফিট নিচে তার গোল্ড, তার মধ্যে প্রপার ফেথ না থাকার কারণে, নিজের প্রতি বিশ্বাস না থাকার কারণে সে ওখান থেকে চলে আসছে। এবং একজন ভাঙারি যার কাছে ওই মাইনের মেশিনারিজ বিক্রি করছে, সেই ওই ব্যক্তিটা ওই 3 ফিট নিচে থেকে গোল্ড নিয়ে আসছে। সো ফেথ আপনার জন্য এতটা ইম্পর্টেন্ট। ইউর ইমোশন শেপস ইউর ফেথ। আপনি কিরকম ফিল করতেছেন আপনার নিজেকে নিয়ে, এটাই আপনার নিজের প্রতি বিশ্বাসকে ক্রিয়েট করে। আপনি যদি নিজের সাথে নিজে লো ফিল করেন, ডিমোটিভেটেড ফিল করেন, বা নিজের প্রতি নিজে কনফিডেন্ট ফিল না করেন, তাহলে আপনি নিজের প্রতি নিজে কখনোই বিশ্বাস আনতে পারবেন না। আর নিজের কাজের প্রতি যদি বিশ্বাস না আসে তাহলে কখনোই ওই কাজে সাকসেসফুল হওয়া যায় না। আমি যে কাজটা করতেছি, ভিডিও তৈরি করতেছি, বই পড়ে পড়ে আমার নিজের প্রতি ফেথ আছে যে পৃথিবীতে বা বাংলাদেশে যেই ছেলেরা টাকা ইনকাম করতে চায়, বা এরকম অ্যাটলিস্ট 1 লক্ষ ছেলে আছে যাদের কাছে এই ইনফরমেশনগুলো যদি পৌঁছায় তারা অবশ্যই এই ইনফরমেশনগুলো দেখবে, এই ইনফরমেশনগুলো নিজের লাইফে অ্যাপ্লাই করবে। এই বিশ্বাসটা আমার মধ্যে আছে, এজন্যই আমি এই কাজগুলো করতে পারতেছি কনফিডেন্টলি। আমার মধ্যে পজিটিভ ইমোশন কাজ করতেছে এই কাজগুলো করার সময়। আমার ভালো লাগতেছে এই জিনিসগুলো নিয়ে কথা বলার সময়, যে আজকের দিনে এই জিনিসগুলো কেউ না দেখলেও 1 মাস 2 মাস 3 মাস 5 মাস 6 মাস, অথবা আমি যখন অনেক বেশি টাকা ইনকাম করে ফেলবো বা আমি আমার গোলে পৌঁছায় যাব, তখন আমি মানুষদেরকে বলতে পারবো যে ঠিক আছে দেখো আমি এই জিনিসগুলো ফলো করছি, তারপরে আমি আমার লাইফে এখানে চলে আসছি। আমার মধ্যে প্রপার ফেথ আছে যে আমি লাইফে টাকা ইনকাম করতে পারবো, যেই টাকাগুলো আমি আমার নিজের জন্য সেট করে রাখছি যে আমি এই পরিমাণ টাকা ইনকাম করবো আমার লাইফে। ওই ফেথ
আমি আমার নিজের জন্য ক্রিয়েট করতেছি আস্তে আস্তে। তো সেমভাবে আমার মধ্যে যদি ফেথ না থাকতো যে, বা আমার মধ্যে যদি প্রপার ইমোশন, পজিটিভ ইমোশন কাজ না করতো, আমি এই কাজগুলো কখনোই করতে পারতাম না। আমি ক্যামেরা ওপেন করে কথা বলতে পারতাম না। কিন্তু আমার ইমোশন পজিটিভ ইমোশন, সেমভাবে আপনি আপনার ড্রিমের প্রতি যদি পজিটিভ ইমোশন না থাকে, আপনি ওই কাজটা কখনোই করতে পারবেন না। আপনি যদি সবসময় লো ফিল করেন, আমি যদি আমার ভিডিওতে কোনো ভিউ হচ্ছে না, আমি যদি এখন লো ফিল করি যে আর আমার ভিডিওতে ভিউ হইতেছে না, আমার ভিডিও কেউ দেখতেছে না, তাইলে কি আমি পরবর্তী 6 মাস এই ভিডিওগুলো বানাই যেতে পারবো, বা আমি আমার লাইফ টাইম এই ভিডিওগুলো বানাই যেতে পারবো? কখনোই না। আমার ইমোশন যদি পজিটিভ না হয়, আমার ইনার ফিল যদি মানে আমি নিজে থেকে যদি ভালো ফিল না করি এই কাজগুলো করার সময়, আমি কখনোই এই কাজগুলো লং টার্ম করে যেতে পারবো না। আর লং টার্ম যদি আমি কোনো একটা কাজ না করতে পারি, তাহলে এখান থেকে আমার কখনোই সাকসেস আসবে না। তো আপনার ইমোশন আপনার ফেথকে ডিকটেট করে, আপনার ফেথকে ক্রিয়েট করে বা ফেথকে বজায় রাখে। আপনি যদি পজিটিভ ইমোশনের অধিকারী হন, আপনি যদি আপনার গোলকে নিয়ে পজিটিভ ইমোশন ক্যারি করেন, মোটিভেটেড ফিল করেন সবসময়, তাহলেই আপনি সবসময় ওই জিনিসটাতে কাজ করতে পারবেন বা আপনার গোলের প্রতি আপনার বিশ্বাস থাকবে। আশা করি আমি বুঝাতে পারছি। ফেইথ ইজ দ্য অ্যান্টিডোট অফ ফেইলিয়ার। এটা আমার মনে হয় না আর এক্সপ্লেন করতে হবে, যে আপনার নিজের প্রতি যদি আপনার নিজের বিশ্বাস না থাকে, তাহলে আপনি একবার ফেল করলেই আপনি পরবর্তীবার ওই কাজটাকে কখনো করবেন না। আমি জানি আমি এই ভিডিওগুলো কেউ দেখতেছে না বা কেউ মানে এখনো পর্যন্ত দেখে নাই। আমি এর আগে আরও একটা চ্যানেল ক্রিয়েট করছি, ইউটিউব চ্যানেল। ওই চ্যানেলটাতে 90টা ভিডিও আপলোড করছি। 90টা ভিডিও আপলোড করার পরে ওইটাতে মাত্র 67টা বা 68টা সাবস্ক্রাইবার হয়েছে। কিন্তু আমার মধ্যে আমার নিজের কাজের প্রতি ফেইথ আছে, যে আমি একটা ভালো কাজ করতেছি বা আমি যে কাজটা করতেছি এই কাজটা ভ্যালুয়েবল। আপনার মধ্যে যদি ফেইথ না থাকে, আপনি অবশ্যই ফেল করে ফেলবেন, বা ফেল করা আপনার জন্য খুবই সহজ। আমি আমার নিজের কাজের প্রতি ফেইথ আছে, আমি আমার নিজের প্রতি বিশ্বাস আছে যে না ঠিক আছে, আমি এই কাজগুলো ভালো কাজ করতেছি, ভ্যালুয়েবল ভিডিও তৈরি করতেছি। আজকে না দেখলেও কিছুদিন পরে মানুষগুলো দেখবে। বা যদি আমি ভালো একটা স্টুডিও সেট আপ নিই, ভালো থাম্বনেল ডিজাইন করি, তাহলে মানুষ আমার এই ভিডিওগুলো দেখবে। কথা সেমই থাকবে, কিন্তু জাস্ট পরিবেশ একটু ভালো হলেই মানুষ আমার এই ভিডিওগুলো দেখবে। কজ বাংলাদেশের মানুষ টাকাওয়ালা মানুষের কথা শুনে, যার কাছে টাকা নাই তার কোনো ভ্যালু নাই। এটা বাংলাদেশের মানুষ না, এটা পৃথিবীর সিস্টেমই এরকম। তো এইগুলো আমার কাছে ম্যাটার করে না। আমি বিশ্বাস করি যে আমি ভালো কাজ করতেছি, ভ্যালুয়েবল ইনফরমেশন শেয়ার করতেছি, এটাই আমার কাছে আমার সাকসেসের কারণ হয়ে দাঁড়াবে। বিকজ আমি একটা 90টা ভিডিও দেওয়ার পরে ইউটিউব ক্যারিয়ার ছেড়ে দিই নাই, বা আমি ইউটিউব চ্যানেল ওপেন করা ছেড়ে দিই নাই। আমি এরকম 900টা ভিডিও আপলোড করার পরও যদি ফেল করি, তারপরও আমার নিজের মধ্যে বিশ্বাস থাকবে বা নিজের প্রতি ফেথ থাকবে যে ইউটিউব অ্যালগোরিদম খারাপ, ইউটিউব অ্যালগোরিদম নষ্ট, এই জন্য আমি ইউটিউবে সাকসেস হইতে পারি নাই। কিন্তু আমার নিজের প্রতি, আমার নিজের ইনফরমেশনের প্রতি আমার ফেথ আছে, বিশ্বাস আছে যে আমি ভালো ইনফরমেশন শেয়ার করতেছি। মানুষ দেখতেছে না, সেটা মানুষের ভুল বা ইউটিউবের ভুল। এরকম 100% ফেথ থাকতে হবে নিজের কাজের প্রতি, তাইলেই আপনি সাকসেস এর দিকে পৌঁছাতে পারবেন। এবং এই বইয়ের এই চ্যাপ্টারগুলোতে এই জিনিসগুলোই বলা আছে। জাস্ট আমি তো আমার নিজেকে দিয়ে আমি আপনাদেরকে বোঝাইতেছি। প্রপার বইটা পড়লে আপনারা বুঝতে পারবেন। জেপি মর্গান, পৃথিবীর ওয়েলদিয়েস্ট পার্সন, ওনাদের এক্সাম্পল দিয়ে এই জিনিসগুলো বোঝানো হয়েছে। তারা কিভাবে বিজনেস করতো, বিজনেসের আগে তাদের কিভাবে মাইন্ড সেট আপ থাকতো, তারা বিজনেস মিটিংয়ে কি মাইন্ড সেট আপ নিয়ে যেত। তো ওইগুলো হচ্ছে লং স্টোরি। আমি ওইগুলো না দিয়ে আমি আমার নিজেকে দিয়ে বুঝাইতেছি, কজ আমার ভালো লাগতেছে নিজেকে দিয়ে বুঝাইতে। সো আপনার ফেইথ যদি আপনার মধ্যে প্রপার ফেইথ থাকে, তাহলে আপনার ফেইলিয়ার আপনার সামনে অবস্টিকেল হয়ে দাঁড়াবে না। কিন্তু আপনার মধ্যে যদি ফেইথের অভাব থাকে, নিজের প্রতি নিজের বিশ্বাসের অভাব থাকে, তাহলে আপনার সাকসেসের মানে সাকসেস হওয়ার আগে যেই ফেইলিয়ারগুলো আছে, ওই ফেইলিয়ারগুলোতেই আপনি স্টপ হয়ে যাবেন, যদি আপনার মধ্যে প্রপার ফেইথ না থাকে। আশা করি আমি বুঝতে পারছি। ফেইথ কানেক্ট ইউ উইথ ইনফিনিট ইন্টেলিজেন্স। পৃথিবীর প্রতিটা মানুষই আল্লাহকে বিশ্বাস করে বা গডকে বিশ্বাস করে, কিন্তু বিভিন্ন পার্সপেক্টিভে। নেপোলিয়ন হিলও ইউনিভার্সাল একটা পাওয়ারকে বিশ্বাস করে বা একটা ইনফিনিট ইন্টেলিজেন্সকে বিশ্বাস করে, যেটা আমরা মুসলিমরা আল্লাহ হিসেবে বিশ্বাস করি, হিন্দুরা ভগবান হিসেবে বিশ্বাস করে, খ্রিস্টানরা জিজাস হিসেবে বিশ্বাস করে, বৌদ্ধরা কি বিশ্বাস করে সেটা সম্পর্কে আমার আইডিয়া নাই। তো আপনি যদি আপনার মধ্যে যদি প্রপার ফেথ থাকে, তাহলে আপনার ইনফিনিট বিইং এর সাথে আপনি কানেক্টেড হইতে পারবেন। আপনি যদি আল্লাহকে বিশ্বাস করেন, তাহলে আপনার লাইফ খুবই ইজি হয়ে যাবে। আমি মুসলিম পার্সপেক্টিভে আমি আপনাদের সাথে এই জিনিসটা শেয়ার করতেছি। আপনার মধ্যে যদি প্রপার ফেথ থাকে, তাহলে ফেইলিয়ার আপনার কখনোই অবস্টিকেল হয়ে দাঁড়াবে না, এবং আপনি
ইন্সপিরেশন পাবেন, আইডিয়া পাবেন, আপনি ইনফিনিট বিইং থেকে গাইডেন্স পাবেন। আপনি যদি মুসলিম হয়ে থাকেন এবং আপনার মধ্যে আপনি যদি হালকা পাতলা ইসলাম নিয়ে নলেজ থেকে থাকে, তাহলে আপনি অবশ্যই জানেন যে আল্লাহর প্রতি যে ব্যক্তি বিশ্বাস রাখে তার সামনে কোনো অবস্টিকেল আসে না, তার মধ্যে কোনো ভয় কাজ করে না, সে কোনো বিপদ দেখে না। এবং আল্লাহর কাছে আমরা যাই চাবো তাই পাবো। আমরা 1 কোটি 2 কোটি 5 কোটি 1 মিলিয়ন 2 বিলিয়ন 5 বিলিয়ন 10 বিলিয়ন 100 বিলিয়ন যাই চাবো সেটা আমরা পাবো। জাস্ট আমাদের মধ্যে বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ এই জিনিসটা দেওয়ার যোগ্য এবং সে আমাকে এই জিনিসটা দিবে, আমাকেই এই জিনিসটা দিবে। এই বিশ্বাসটা যদি থাকে অবশ্যই আমরা এই জিনিসটা পাবো এবং ওই জিনিসটার প্রতি আমরা গাইডেন্স পাবো। কোন রাস্তায় হাঁটলে আমরা ওই জিনিসটা পাইতে পারি, ওই রাস্তাটাও আমরা আমাদের ব্রেনে রিসিভ করব। ফেইথ যদি থাকে, প্রপার ফেইথ যদি থাকে, আমরা আমাদেরকে ইন্টেলিজেন্স মানে ইনফিনিট ইন্টেলিজেন্সের সাথে কানেক্ট করতে পারবো। এই বইয়ে এটা বোঝানো হয়েছে। কিন্তু আমরা আমাদের মুসলিম যেই রিচুয়ালসগুলো আছে বা মুসলিম যেই গাইডেন্সগুলো আছে এগুলোকে খুবই মানে ওভারলুক করি, মানে মানে আন্ডার এস্টিমেট করি। এই জিনিসগুলোকে আমরা মানতে চাই না। কিন্তু পৃথিবীর অনেক বড় বড় সায়েন্টিস্ট, বড় বড় অথর, বড় বড় সাকসেস কোচ এই জিনিসগুলোকে মানে এবং লক্ষ লক্ষ মানুষকে এই জিনিসগুলো শেখায় যে আপনারা আপনাদের নিজেদেরকে ইনফিনিট বিইং এর সাথে কানেক্ট করেন, তাকে বিশ্বাস করেন, তার গাইডেন্স ফলো করেন। কিন্তু আমরা জন্মের পর থেকে ফ্রি এত ভালো গাইডেন্স পাচ্ছি, এইগুলোকে আমরা মানে কি বলি, এগুলোকে আমরা আইডিয়ালাইজ করতে পারছি না। আমরা এগুলোকে ভাবি যে অনেক আগের চিন্তা ভাবনা বা মডার্ন এজ থিঙ্ক না এগুলো। তো আমরা যদি আমাদের নিজেদের ফেইথ ক্রিয়েট করতে পারি ইনফিনিট বিইং এর সাথে, তাহলে আমরা আমাদের গোলের প্রতি গাইডেন্স পাবো, আমরা আমাদের গোলের প্রতি মোটিভেশন পাবো, নিউ ওয়ে খুঁজে বের করতে পারবো এবং অনেক হেল্প পাবো। এই জিনিসগুলো আপনারা চ্যাপ্টারগুলো পড়লে অনেক ভালোভাবে বুঝতে পারবেন। আশা করি আপনারা বইগুলো পড়বেন। যেই যদি কখনো এই ভিডিওগুলো দেখেন, জাস্ট আপনি ভাইবা নেন যে জাস্ট 20% ইনফরমেশন আপনি এখানে পাচ্ছেন, বাকি 80% লার্নিং লেসন ওই বইগুলোতে আছে। এবং লাইফে সাকসেসফুল হওয়ার জন্য বা পজিটিভ মাইন্ডসেট নেওয়ার জন্য এই বইগুলো পড়ার কোনো বিকল্প নেই। প্রোটেক্ট ইওর সাবকনশিয়াস মাইন্ড। আপনার সাকসেসের জন্য আপনার সাবকনশিয়াস মাইন্ডকে প্রোটেক্ট করা খুবই ইম্পর্টেন্ট বা খুবই এসেনশিয়াল একটা কাজ। আপনার সাবকনশিয়াস মাইন্ড জানে না যে আপনি একটা জিনিস এক্সপিরিয়েন্স করতেছেন নাকি এক্সপিরিয়েন্স করতেছেন না। আপনি জাস্ট চিন্তা করতেছেন যে আচ্ছা এই কাজটা হইলে আমার সাথে যদি নেগেটিভ কিছু হয়, আপনার সাবকনশিয়াস মাইন্ড অলরেডি রিসিভ করে ফেলবে যে আপনার সাথে নেগেটিভ কিছু হচ্ছে। বা আপনি যদি সেমভাবে পজিটিভ কিছু থিঙ্ক করেন, আপনার সাবকনশিয়াস মাইন্ড এই জিনিসটাকে রিসিভ করবে যে না আমার সাথে পজিটিভ কিছু হচ্ছে। আপনি যদি আপনার ব্রেনকে নেগেটিভ জিনিস সবসময় কনজিউম করান বা নেগেটিভ ইনফ্লুয়েন্স নিজের মধ্যে নেন বা নেগেটিভ মানুষের সাথে চলাফেরা করেন, আপনি সবসময় ওই যে বললাম অপরচুনিটিকেও আপনি ডিসঅ্যাডভান্টেজ হিসেবে দেখবেন। আপনার সাকসেসের জন্য আপনার নিজের মাইন্ডকে প্রোটেক্ট করা, নিজের সাবকনশিয়াস মাইন্ডকে প্রোটেক্ট করা খুবই ইম্পর্টেন্ট। আমি যদি আমার সাবকনশিয়াস মাইন্ডকে প্রোটেক্ট না করতাম, আমি কখনোই আজকের দিনে এই ভিডিওগুলো তৈরি করতে পারতাম না। আমার কাছে না আছে কোনো ভিডিও গিয়ার, না আছে কোনো নাই, মানে কি বলে, কোনো ফ্যাসিলিটিস নাই ভিডিও তৈরি করার। তাও আমি এই ভিডিওগুলো তৈরি করতেছি। আমি অ্যাজিউম করতেছি যে 2025 সাল এন্ড হওয়ার মধ্যে আমি 1 কোটি টাকা ইনকাম করে ফেলতে পারবো ইউটিউবের মধ্যে দিয়ে। আমি আমার সাবকনশিয়াস মাইন্ডকে যদি প্রোটেক্ট না করতাম, আমি এই বিলিফটা নিজের মধ্যে নিজে কখনোই আনতে পারতাম না। আপনি যদি আপনার নিজের সাবকনশিয়াস মাইন্ডকে মানে প্রোটেক্ট না করতে পারেন, দেখবেন আমি মান্থে 10 লক্ষ টাকা ইনকাম করব, এটা যেভাবে আমি বলে ফেললাম, আপনি এই জিনিসটা বলতে পারবেন না। আপনি আজকে থেকে 1 বছর 2 বছর 5 বছর পরেও যদি আমার এই কথাগুলো কেউ শুনে থাকেন, জাস্ট আপনি একটু চেষ্টা করেন তো যে আমি মান্থে 10 লক্ষ টাকা ইনকাম করবো, এই জিনিসটা বলে দেখেন যে কিরকম ফিল হয়। বা আপনি বলতে পারেন নাকি, বা আপনি আপনার নিজের ব্রেনকে বিশ্বাস করাইতে পারেন নাকি জানা ঠিক আছে আমি 10 লক্ষ টাকা প্রতি মাসে ইনকাম করার যোগ্য বা প্রতি মাসে 1 কোটি টাকা ইনকাম করার যোগ্য। আপনি যদি বলতে পারেন তাহলে ভাববেন যে আপনার সাবকনশিয়াস মাইন্ড প্রোটেক্টেড, কোনো আউটার ইনফ্লুয়েন্স দ্বারা ইনফ্লুয়েসড হয় নাই। আপনি যদি এই জিনিসটা বলতে না পারেন, তাহলে অবশ্যই আপনি ভেবে নেবেন যে আউটার ওয়ার্ল্ড দ্বারা আপনি ইনফ্লুয়েসড। আপনাকে অনেক মানুষ বলা হয়েছে যে না প্রতি মাসে 10 লক্ষ টাকা ইনকাম করা খুবই কঠিন, এটা সবাই পারে না। আপনি ওই জিনিসটা বিশ্বাস করে বসে আছেন, আপনার সাবকনশিয়াস মাইন্ডকে আপনি ওপেন করে রাখছেন সবার জন্য, যেই জিনিস আপনাকে বোঝাবে আপনি সেটা বুঝে যাবেন। কিন্তু লাইফে সাকসেসফুল হওয়ার জন্য এই জিনিসটা কখনোই করা যাবে না। আপনি নিজে যেটা বিলিভ করবেন সেটাই হবে আপনার জন্য রিয়েলিটি।
আমি আমার জন্য বিলিভ করছি যে আমার ভিডিওগুলো একদিন লক্ষ লক্ষ মানুষ দেখবে, আমি আমার ইউটিউব চ্যানেল থেকে কোটি টাকা আর্ন করব। আমি আমার জন্য বিলিভ করছি আমি আমার লাইফ টাইমে মিলেনিয়ার হব। এই বিলিফগুলো আমার একান্তই নিজের, কেউ আমাকে বলে দেয় নাই বা কারো থেকে আমি ইনফ্লুয়েসড হই নাই। হ্যাঁ, ইনফ্লুয়েসড হয়েছি আমি যাদেরকে দেখে, তারা আমাকে বলছে যে তুমি এইভাবে থিঙ্ক করো, তুমি এইভাবে নিজের সাথে নিজে কথা বলো, নিজের সাবকনশিয়াস মাইন্ডকে ট্রেন করো পজিটিভ থিঙ্ক করে। নেগেটিভ মানুষের কথা শোনাই যাবে না। আপনি যদি নেগেটিভ মানুষের কথা শুনেন, নেগেটিভ ইনফ্লুয়েন্স নিজের মধ্যে কনজিউম করেন, সাকসেস আপনার থেকে দিন দিন দূরে চলে যেতে থাকবে। আর আপনি যদি প্রতিদিন রাতে ঘুমানোর আগে ভাবেন বা নিজে ব্রেন স্ট্রম করেন, নিজের ব্রেনকে পজিটিভ অ্যাফার্মেশন দিয়ে নিজের ব্রেনকে ট্রেন করেন, আপনি অবশ্যই সাকসেসের খুবই কাছে চলে যাবেন। এবং এই জিনিসগুলো কাজ করে, এটা আপনার কাছে খুবই ইললজিক্যাল মনে হইতে পারে, কিন্তু যেই বইটা 100 মিলিয়ন কপি বিক্রি হয়েছে, বইটার নাম থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ। আপনি চিন্তা করবেন এবং রিচ হবেন, কোটিপতি হবেন, লাখপতি হবেন। থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ, জাস্ট এটার মিনিংটা কি? আপনি চিন্তা করবেন এবং বড়লোক হবেন, এটা কি কখনো পসিবল? এটা অবশ্যই পসিবল। আপনি যত চিন্তা করবেন আপনার সামনে তত ওয়ে, অপরচুনিটি, তত আইডিয়া আসবে। এটাই হচ্ছে এটার কোর থিম বা এটার মেসেজ। তো আশা করি ফেইথ এর চ্যাপ্টারটা আমি মোটামুটি এক্সপ্লেন করতে পারছি আপনাদের সাথে। দেখা হবে পরের চ্যাপ্টারে। আল্লাহ হাফেজ।